الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الأصدق الحديث كتاب الله وخير الحدي حدي محمد المصطفى صلى الله عليه وسلم. وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لله ما في السماوات وما في الأرض وإن تبدوا ما في أنفسكم أو تخفوه يحاسبكم به الله فيغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء قدير. آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير. لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت. ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا ارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله
فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تصلي على أحد منهم مات أبدا ولا تقم على قبره إنهم كفروا بالله ورسوله وماتوا وهم فاسقون وقال الله تبارك وتعالى بسم الله الرحمن الرحيم إن الصلاة تنهى عن الفحشاء والمنكر بسم الله الرحمن الرحيم هنالك دعا زكريا ربه قال رب هب لي من لدنك ذرية طيبة إنك أنت السميع الدعاء وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه وقال النبي صلى الله عليه وسلم أذان في أذن الحسن بن علي حين ولدته فاطمة بالصلاة وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلمين উপস্থিত আজকের পবিত্র স্থানে বসে থাকা গ্রামের দিনদার দাদা ও চাচারা, আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা করে কখনো শেষ করতে পারবো না। তাই তিনার প্রশংসা করি যিনার দয়াতে আজকে এই পবিত্র স্থানে এসে উপস্থিত হতে পেরেছি। তাই তিনার প্রশংসা করি যিনার রহমতে আজ অত বড় ঈদ, এত নেকির দিনটাকে অতিবাহিত করে এসে আমরা মসজিদে এসে উপস্থিত হতে পেরেছি। তাই আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে ধর্মের গুরু কর্মী নেতা আমিন আল্লাহ মুরুদ কাজদারি মদিনা মোহাম্মদ মুস্তফা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার উপরে লাখো কোটি দুরূদ সালাম অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। উপস্থিতি মুসলমান ভাই সকল, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে কেন সৃষ্টি করেছেন? তিনার ইবাদতের জন্য। তিনার যদি ইবাদতের জন্য সৃষ্টি করে তাহলে আমরা এখন আছি কোথায়? অবশ্যই আমরা জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় স্থানে আছি, ঘরে আছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘরে আছি, মসজিদে আছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা শুধু এই মুসাল্লিকে সৃষ্টি করেননি, পৃথিবীর সমস্ত মাখলুককে সৃষ্টি করেছেন। তো আপনার কাছে প্রশ্ন, আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি আমাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করে থাকে তাহলে এই যে যারা সালাত আদায় করতে এখনো আসেনি তারা কারা? যারা এখনো বসে আছে তারা কারা? এই যে আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআনুল পাকের মধ্যে বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। কথা তো ভুল নয়, কথা তো ভুল নয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা ভুল বলেননি। তাই আমাদের মাঝে যে মানুষগুলো বাইরে আছে তারা কারা? মানুষ না, মানুষ না। আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল বলছেন যে তোমরা জুমার দিনের আগে আগে মসজিদ আসার চেষ্টা করবে, তোমরা জুমার দিনে আগে আগে মসজিদে যাবে। অনেক ফাজিলাত রয়েছে, কিন্তু আজ নন্দলালপুর মানুষ কিছু বুঝতে পারে না হাদিস সম্পর্কে, কিছু মানুষ বলছে সেটাও নেয় না। আজ মানুষ কোথায় আছে, আমরা কোথায় আছি? তাই আমার আওয়াজ যতটুকু যাচ্ছে আপনারা শুনতে পাচ্ছেন, তাড়াতাড়ি মসজিদে আসেন। আর আপনার কাছে একটা বক্তব্য হবে যে আপনারা এই টাইমটাকে 40 মিনিট রেখেছেন কেন? নিশ্চয় ইমাম সাহেবের ক্ষতি হচ্ছে,
তিনি 40 মিনিট বক্তব্য দিতে পারবে, তিনার ক্ষতি হয় না। বৃদ্ধা মানুষ তাও 40 মিনিট বক্তব্য দিবে কেন? আপনাদের জন্য 40 মিনিট বক্তব্য দিতে হচ্ছে কেন বলেন তো? এই যে শয়তান যারা, ইবলিসের চাস্তো ভাই যারা, এই তো এখনো নামাজে পড়তে আসেনি কেন? তারা শয়তান, ইবলিস। তারা ইবলিসের চাস্তো ভাই, নিজের খাওয়াতো ভাই, তারা কোথায় পৌঁছে আছে আমরা এখন ভাবতে পারি না। দেখেন এখনো আসেনি সালাত আদায় করতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা সালাত আদায় করে না তারা কাফের। যারা সালাত আদায় করে না তারা কাফের। এবার আপনি কি ভাবছেন যে আমি শুধু শুক্রবারে সালাত আদায় করতে আসবো, আমি মুসলমান থাকবো? এবার হাদিস নেন তো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, যারা সালাত আদায় করে না তারা কাফের। আর যদি আমাদের ভিতরে এইরকম মানুষ আছে যারা এইটা ভাবে, যদি শুক্রবারে সালাত আদায় করতে যাই তাহলে আমরা মুসলমান হয়ে টিকে থাকবো না, আপনার ভাষা, আপনার ভাবনা ভুল। যদি আপনার ভাবনা যদি ঠিক থাকতো তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিথ্যাবাদী হতো। আপনার যদি ভাবনা সঠিক হতো তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিথ্যাবাদী। আপনার যদি কথা ভাষা যদি ঠিক থাকতো তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিথ্যাবাদী। আর আপনি এত খারাপ, আপনি এত খারাপ। চলেন আপনার সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কি বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান তারাকা সলাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি এক ওয়াক্ত সালাত, এক ওয়াক্ত জোহরের সালাত বুঝার ক্ষেত্রে, যে ব্যক্তি এক ওয়াক্ত সালাত ছেড়ে দিবে, যে ব্যক্তি এক ওয়াক্ত সালাত ছেড়ে দিবে, সে ব্যক্তি কাফের, সে ব্যক্তি কাফের, সে ব্যক্তি কাফের। আপনি আছেন কোথায়? শুধু জুম্মার দিনে সালাত আদায় করতে এসে আপনি বেঁচে যাবেন। আপনি নিজেকে মুসলমান দাবি করতে পারবেন না। নিজেকে ততক্ষণ মুসলমান দাবি করতে পারবেন যতক্ষণ আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করতে আসবেন। আপনি নিজেকে কিভাবে মুসলমান দাবি করে আছেন? আপনি কাফের, আপনি কাফের, আপনি কাফের। কেন কাফের? যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তারাকা সলাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। ওই ব্যক্তি কাফের যে ব্যক্তি এক ওয়াক্ত সালাতকে ছেড়ে দিল, বাদ দিয়ে দিল। যে ব্যক্তি এক ওয়াক্ত সালাতকে ছেড়ে দিল, বাদ দিয়ে দিল, সে ব্যক্তি কাফের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাকে অমান্য করতে পারবেন? এই হাদিসটাকে যদি অমান্য করতে পারেন তাহলে কালকে সকালে এই হাদিসটাকে প্রত্যেকটি জায়গা থেকে হাদিসটিকে সংগ্রহ করবেন, তারপরে এই হাদিসটাকে জ্বালিয়ে দিবেন। বাঁচতে পারবেন? জিন্দেগিতে বাঁচতে পারবেন না। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তো আপনি কিসের জন্য নিজেকে মুসলমানের দাবি করছেন? আপনি কাফের। আপনি জুমার দিনে শুধু সালাত আদায় করতে এসে নিজেকে মুসলমান দাবি করতে পারবেন না, এটাই হচ্ছে কথা। আপনি জুমার দিনে সালাত আদায় করতে এসে শুধু নিজেকে মুসলমান দাবি করতে পারবেন না। এবার আসি যে আমরা 40 মিনিট টাইম রেখেছি কেন? ইমাম সাহেবের ক্ষতি হচ্ছে না? এই অশিক্ষিতরা, এই যারা 40 মিনিট টাইম রেখেছে তাদের কি একটু জ্ঞান হয় না? 40 মিনিট বক্তব্য দেওয়া যায়, মানুষের মাথা খারাপ হবে না? 40 মিনিট রেখেছে কারা জানেন? যারা ভালো মানুষ তারা 40 মিনিট রেখেছে। বুঝবেন, একটু বুঝার চেষ্টা করবেন। যারা শয়তান, যারা পিছে নামাজ পড়তে আসে, এই কয়েক শ্রেণীর লোকরা আছে যারা, ওরা বলছে যদি টাইম যদি 8 ঘন্টা রাখিস তাহলে আমরা তো জামাত পাবো না, আমরা তো কখনোই সালাত আদায় করি না। শুক্রবার দিন আসবো, নিজেকে মুমিন দাবি করতে পারবো, মুসলমান দাবি করতে পারবো। এই মুসলমান, আপনাকে বলছি, দেখেন তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা দ্বারা বুঝে যায় কি আপনি তো কাফের। তারপর আপনাকে বুঝাচ্ছি, দেখেন এই যে 40 মিনিট রেখেছেন টাইমটা, তো আপনার কি ঠিক হয়েছে? যারা রেখেছে তাদেরকে বলছি ঠিক আছে, আপনারা রেখেছেন ঠিক আছে। এই যারা এরা রেখেছে, এরা বলেছে যারা 5 সালাত আদায় করতে আসে, যারা 5 সালাত আদায় করতে আসে ওদের জমা ছুটে যায় আর ঝগড়া করে ইমাম সাহেবের সঙ্গে যে আপনি এতক্ষণ বক্তব্য দিলেন না কেন, এটা বলার আপনার হুকুম রয়েছে। ইমাম মানে কি নেতা, ইমাম মানে কি নেতা। আপনি ইমামের ওপরে আঙ্গুল দিতে পাবেন না। ইমাম যা বলবে ভুল সমেত আপনাকে সবটাই মানতে হবে। ইমাম যা বলবে আপনাকে তাই মানতে হবে, শুধু ভুল বাদে। তারপরে যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন। এবার আসে শিক্ষাগত, আপনাকে আপনার মা বাপ কি শিক্ষা দিয়েছে এবং আমাদের সন্তান সন্ততিকে কি শিক্ষা দিব আগামীতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরাতি ফাআবাওয়াহু ইউহাউবিদানি আও ইউনাসসিরানিহি আও মিজিসানিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বুখারীর হাদিস,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে প্রত্যেকটা নবজাতক শিশু তার স্বভাব জাত দ্বীন ইসলামের ওপরে জন্মগ্রহণ করে। কেমন কথা, একটু বোঝার চেষ্টা করবেন। প্রত্যেকটা নবজাতক শিশু দ্বীন ইসলামের ওপরে জন্মগ্রহণ করে। তার মানে কি ইহুদি খ্রিস্টান নাসারা এগুলো কি মুসলমান এর ঘরে কি জন্মগ্রহণ করে, মুসলমান হয়ে কি জন্মগ্রহণ করে? হ্যাঁ। তারপরে হাদিসের ব্যাখ্যাতে এভাবে এসছে যে তার মা বাবা তাদেরকে ইহুদি খ্রিস্টান নাসারা হিসাবে গড়ে তোলে। তারপর আপনার মা বাবা আপনাকে কি শিক্ষা দিয়েছে এবং আমাদের সন্তান সন্ততিকে কি শিক্ষা দেব, কিভাবে আখলাকের শিক্ষা দেব, চলেন তো আমরা একটু দেখি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শুনুন, আপনাদের সম্মুখে এইটা বলতে চাইছি যে আপনার সন্তান সন্ততিকে কি শিক্ষা দিবেন, কিভাবে লালন পালন করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাকে মেনে চলুন, একটু মানার চেষ্টা করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমাদের সন্তান সন্ততি যখন পৃথিবীর বুকে ভূমিষ্ঠ হবে সেই সময় তাকে পরিষ্কার করার পর তার কানে আজান দাও, তাহলে তোমার সন্তান সন্ততি আদর্শরূপ হয়ে গড়ে হতে পারে। দেখেন তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছে, তোমাদের সন্তান সন্ততি যখন পৃথিবীর বুকে ভূমিষ্ঠ হবে তারপরে তাকে পরিষ্কার করার পর তার কানে আজান দাও। হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আযানা ফি উযুনি হাসান আলী হিনা ওয়ালাদাতহু ফাতিমা বিসসালাহ। কোন এক সাহাবী বলছেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আযানা ফি উযুনি হাসান আলী হিনা ওয়ালাদাতহু ফাতিমা বিসসালাহ। আবু রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি আজান ইবনে আলীর কানে আজান দিতে দেখেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাসান ইবনে আলীর কানে আজান দিতে দেখেছি। তারপরে আপনার কর্তব্য হবে সন্তান সন্ততির ওপরে কি কর্তব্য হবে, একটু এদিকে খেয়াল করেন। আপনি তো ঢং ঢং করে চলে বেড়ান, সবসময় সালাত আদায় করেন না, কাফের মসজিদে এসে লাভ নেই। আপনি আসছেন যে আমাকে আমার মা বাবা কি বলবে তাই জন্য আপনি এই ভয়ে আসছেন, আপনার স্ত্রী আপনাকে বকবে এই ভয়ে আসছেন, কিন্তু আপনি ইবাদতের জন্য আসেন না। তারপরে আপনাকে বোঝাচ্ছি, দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, তোমাদের সন্তান সন্ততিকে 2 নম্বর কাজ হবে, তোমাদের সন্তান সন্ততির ওপরে তোমাদের 2 নম্বর কাজ হবে, তোমাদের সন্তান সন্ততির 2 নম্বর কাজ হবে যে তার সুন্দর নাম রাখো। কেননা যদি তার সুন্দর নাম রাখা হয়, যদি তার সুন্দর নাম রাখা না হয় তাহলে অনেক মানুষ রয়েছে যারা এই নামকে বিগড়ে ডাকবে। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ, আপনাদের সন্তান সন্ততির সুন্দর একটা নাম রাখবেন, এইটা কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তারপরে আপনাকে আরো বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন আপনাকে, তারপরে আপনার সন্তান সন্ততির পক্ষ থেকে আকিকা করবেন, আপনার সন্তান সন্ততির পক্ষ থেকে আকিকা করবেন। ছেলে হলে 2টি, মেয়ে হলে 1টি, ছেলে হলে 2টি, মেয়ে হলে 1টি। তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে প্রত্যেকটি নবজাতক শিশু আকিকার সঙ্গে আবদ্ধ থাকে, তাই সন্তান সন্ততির পক্ষ থেকে আকিকা দিতেই হবে। তারপরে আপনার কর্তব্য হবে, 5 নম্বর কর্তব্য হবে কি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন, 4 নম্বর কর্তব্য হচ্ছে আপনার সন্তান সন্ততির যখন হয়ে যাবে বয়স 7 দিন যখন বয়স হয়ে যাবে তখন তার মাথাকে নাড়া করবে, আর যতটুকু চুল হবে 1 পাল্লাতে রাখবেন, আর চাঁদি 1 পাল্লাতে রাখবেন। যতটুকু চাঁদি লাগবে অনুরূপ ওই টাকাটি আপনি গরিব মিসকিনকে দান করবেন। 4 নম্বর কর্তব্য। 5 নম্বর, আপনার সন্তানের খাতনা করবেন আপনার সন্তানের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে সন্তান সন্ততি জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমাদের সন্তান সন্ততির খাতনা করো। তারপর মা বাবার কর্তব্য হবে, 6 নম্বর কর্তব্য হচ্ছে যে সন্তান সন্ততিকে তাওহীদের শিক্ষা দাও। তাওহীদের শিক্ষা মানে একত্ববাদ, আল্লাহ তাবারক ওয়া তাআলা এক, এই বলে শিক্ষা দাও। আল্লাহ তাবারক ওয়া তাআলা এক, তোমাদের সন্তান সন্ততিকে তাওহীদের শিক্ষা দাও। মা বাবার 6 নম্বর কর্তব্য হবে যে সন্তান সন্ততিকে তাওহীদের শিক্ষা দিতে হবে।
কেননা যেমন জল পানি ছাড়া বেশিক্ষণ টিকে থাকতে পারে না, অনুরূপ একটা শিশু, একটা সন্তান সন্ততি ইসলামের শিক্ষা, তাওহীদের শিক্ষা ছাড়া বেশিক্ষণ টিকে থাকতে পারে না। তারপরে আপনার কর্তব্য হবে কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন একটু দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন। তারপরে তাওহীদের শিক্ষা দেওয়ার পর 7 নম্বর কর্তব্য হবে আপনার কোরআনের শিক্ষা দেওয়া। কোরআনের শিক্ষা দেওয়া অত্যন্ত জরুরি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের সন্তান সন্ততিকে 3টি বিষয়ে শিক্ষা দাও। তোমাদের সন্তান সন্ততিকে 3টি বিষয়ে শিক্ষা দাও। 1, কোরআনের শিক্ষা দাও। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, খায়রুকুম মা তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মাঝে ওই ব্যক্তি সবচাইতে উত্তম যে ব্যক্তি নিজে কোরআন শিখে এবং অপরকে কোরআন শিক্ষা দেয়। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন, তোমাদের সন্তান সন্ততিকে, এবার আসছে মেন বিষয় যা আমাদের সন্তান সন্ততিকে দিচ্ছি না। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা দ্বারা বোঝা যায় যে মা বাবার কর্তব্য হচ্ছে 8 নম্বরে 8 নম্বর কর্তব্য হবে মা বাবার সন্তান সন্ততিকে সালাতের আদেশ দেওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ, তোমাদের সন্তান সন্ততিকে সালাতের আদেশ দাও যখন তার বয়স 7 হবে তখন তাদেরকে সালাতের আদেশ দাও। কে বলছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, তোমাদের ছেলেদের বয়স যখন, মেয়েদের বয়স যখন, তোমাদের সন্তান সন্ততির বয়স যখন 7 বছর তখন তাকে সালাতের আদেশ দাও, সালাত পড়ার উপদেশ দাও। তারপর 10 বছর যখন হয়ে যাবে তাকে তখন মারো। যদি তখন সালাত না আদায় করে তখন তাকে মারতে বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাই তো আমরা আজ কেমনভাবে চলছি, কেমনভাবে চলাফেরা করছি যে আমাদের সন্তান সন্ততিকে কিছু আখলাকের চরিত্রের শিক্ষা দিতে পারি না। তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আপনার ছেলে জাহান্নামী, আপনি সারা জিন্দেগি ভর ইবাদত করে মরে যান, জিন্দেগি জান্নাত পাবে না। ভাবছেন যে আমার ছেলে মেয়ে এদিকে ওদিকে বাড়াবে আর আমি মসজিদে সে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করে জান্নাত নিয়ে নেব, অসম্ভব কথা। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বোকা হতো নয়। তাই আপনার ওপরে কর্তব্য হচ্ছে সালাতের। আপনার সন্তান, আপনার সন্ততি আপনাকেই শিক্ষা দিতে হবে। আরে আমার কথা হচ্ছে যে আমাদের গ্রামের মানুষেরা তো কিছু আখলাকের শিষ্টাচারের শিক্ষা জানে না। আমাদের গ্রামের মানুষ তো আখলাকের শিক্ষা জানে না, তো তার সন্তান সন্ততিকে কিভাবে শিক্ষা দিবে? তাই আপনাদের কাছে কঠোরভাবে বলবো যে যে আপনারা আগে ঠিক হন, আপনারা সালাত আদায় করতে আসুন। যদি একটা উদাহরণ দিচ্ছি, যেমন মাছি যেমন কানের গোড়ায় একটা ঘা হয়েছে আর কানের গোড়ায় যায় বারে বারে বসছে। কেন বসছে? সেখানে কিছু রয়েছে তাই, ঘা রয়েছে তাই বারে বারে বসছে। অনুরূপ আলেম ওলামাদের চরিত্র এটাই যে গ্রামে কোথায় খুঁত রয়েছে ওইখানে বারে বারে যাওয়া বসা দরকার, ওইখানে বারে বারে যে বসা দরকার। তাই আমাদের সমাজে খুঁত রয়েছে, বড় খুঁত হচ্ছে যারা সালাত আদায় করে না। আরে বেঈমান, বেঈমান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন দেখেন, আপনার সম্পর্কে কি বলছে দেখেন। এই মুমিনদার ভাই, এই মুমিনদার দাদুরা আপনাদের সম্পর্কে কি বলছে দেখেন তো একটু, আপনাদের ছেলেদের সম্পর্কে কি বলছে একটু দেখেন তো। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলছেন সূরা তাওবা আয়াত নম্বর 84, এর ভিতরে বলছেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলাইয়া কবরি ইন্নাহুম কাফারু বিল্লাহি রাসূলি ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলছে যে তাদের জানাজাতে কখনো যেও না, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা, তাদের জানাজাতে কখনো যেও না, এমনকি তাদের কবরের পাশেও যেও না। যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের কথাকে হেয় বলে চলেছে, কথাকে মানেনি, তুচ্ছ ভেবেছে হাদিস ও কোরআনকে, তারপর আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলছেন ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলি ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন। তাই তো তারা ফাসিক হয়ে মৃত্যুবরণ করেছে। তাই আপনাদের কাছে অনুরোধ,
আপনাদের কাছে এই বক্তব্যটা অত্যন্ত জরুরি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আবার বলছি, আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরাতুল তাওবা আয়াত নম্বর 84 এর ভিতরে বলছেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলাইয়া কবরি ইন্নাহুম কাফারু বিল্লাহি রাসূলি ওয়া মাতু হুম ফাসিকুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, তুমি তাদের জানাজাতে কখনো যেও না, তারপর তাদের কবরে কখনো যেও না, তাদের কবরের পাশেও কখনো যেও না, কেননা তারা আল্লাহ এবং আল্লাহ রসুলের কথাকে নাফরমান করেছে, নাফরমানি করে চলেছে। তো কারা তারা? এই যে কথাটা আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, তো এই মানুষগুলা কারা? যারা সালাত আদায় করে না, যারা বিড়ি, মদ, গাঁজা, গুল, গুটকা এগুলো খায়, তাদের ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে তাদের জানাজাতে কখনো যেও না। তাদেরকে বলছে, এই মুমিনদেরকে বলছে, তাদের জানাজাতে কখনো যেও না। আরে আপনাকে এত বোঝার পর যদি আপনি নিজেকে মানুষ বলে দাবি করেন, নিজেকে মানুষ বলে দাবি করেন, নিজেকে মুসলমান হিসেবে দাবি করেন, তাহলে আপনার একটুকু ময় লাগবে এই আয়াতটা দেখে যে আরে আমি তো মারা যাব, তো আমাদের কি গ্রামে যারা 5 ওয়াক্ত সালাত আদায় করছে তারা কি সালাত আদায়, আমার কি জানাজারা আসবে না? না, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মুমিনদেরকে, এই ঈমানদারকে, এই 5 ওয়াক্ত সালাত আদায় করেনেওয়ালাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা মানা করেছেন, তাদের কবরে যেতে মানা করেছেন, তাদের জানাজাতে যেতে মানা করেছেন। কেননা তারা কাফের হয়ে, তারা মুশরিক হয়ে, তারা বেঈমান হয়ে মৃত্যুবরণ করেছে। তারা কারা? যারা সালাত আদায় করে না, যারা নিয়মিত নেশাদার দ্রব্য পান করে, খায় পান করে, তারা জান্নাতে যাবে না, তাদের কবরে যেতে মানা করেছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা। তারপরে আপনাকে আরো বলাই যে আপনার সম্পর্কে আল্লাহ তাবারক ওয়া তাআলা আরো বলেছেন যে তারা জাহান্নামী, তারা জাহান্নামী। কারা তারা? যারা আল্লাহ আল্লাহ রসুলের কথাকে নাফরমানি করেছেন। তা আপনার ভিতরে যদি একটুকু জ্ঞান থাকে, নিজেকে মানুষ মনে করেন, তাহলে আপনি সালাত আদায় করতে আসবেন। আপনি নিজেকে যদি মানুষ মনে দাবি করতে চান, আপনার ভিতরে যদি একটুকু জ্ঞান থাকে, আপনার ভিতরে যদি একটুকু ইসলাম সম্পর্কে জ্ঞান থাকেন, তাহলে আপনি সালাত আদায় করতে আসবেন। নচেত আপনার ভিতরে যদি এক পরিমাণও যদি জ্ঞান না থাকে, তথা ভিতরে যদি গোবর ভরা থাকে, যদি সার ভরা থাকে, আপনার ভিতরে যদি পায়খানা ভরা থাকে, আপনার মস্তিষ্ক যদি গোবর ভরা থাকে, তাহলে আপনি সালাত আদায় করতে আসবেন না। আপনি তো জাহান্নামী, আপনি তো জাহান্নামী। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার ব্যাপারেই বলেছেন আপনি সালাত আদায় করতে আসবেন না। আপনি সালাত আদায় করতে আসবেন না, আপনাকে আদায় করতেই হবে, আপনাকে আসতেই হবে। এতবার বলার পরে যদি আপনি সালাত আদায় না করতে আসেন, তাহলে আপনার মতন খারাপ মানুষ আর কেউ নেই, আপনার মতন খারাপ মানুষ আর কেউ নেই, আপনার মতন খারাপ মানুষ আর কেউ নেই। আপনাকে আর কিভাবে বুঝালে আপনি বুঝবেন, আপনাকে কিভাবে বুঝালে আপনি বুঝবেন? তাই আপনারকে অনুরোধ করে বলছি, আপনারা সালাত আদায় করতে আসুন। তারপরে আপনাকে আরও বলছি যে আপনারা যারা দাড়ি কাটছেন তাদেরকে বলছি, আপনারা ইসলামের দিকে একটু আসেন, ইসলামের দিকে একটু মুখ ফিরে দেখেন। যে আপনারা যারা দাড়ি কাটছেন, যারা সালাত আদায় করছেন না, সালাত কি বুঝতে পারছেন? সালাত কি বুঝতে পারছেন? নামাজ যারা নামাজ আদায় করে না, তারা খারাপ। তাদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তারা জাহান্নামী। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন তারা জাহান্নামী। আপনি কি নিজে মনে জান্নাতকে টেনে নেবেন? নিজে মনে জোরমস্তিতে জান্নাতকে টেনে নেবেন, জান্নাতকে নিয়ে নেবেন? অসম্ভব। আপনাকে সালাত আদায় করতে হবে, নচেত আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার জন্য ছাড় রাখেনি। আপনি দাঁড়িয়ে পারছেন না, বসে পড়ুন, বসে পারছেন না, শুয়ে পড়ুন, শুয়ে পারছেন না, ইশারা ইঙ্গিতে পড়ুন, কিন্তু পড়তেই হবে, আপনাকে সালাত আদায় করতেই হবে, আপনার কোনো মাপ নেই। তাই তো আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করি, হে আল্লাহ আমাদেরকে আপনি সালাত আদায় করার তৌফিক দান করেন। আবার আসি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? তোমাদের সন্তান সুন্দরীর কানে আজান দাও। আমরা সবে এটা আমল করব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলেন। আমরা সবে এটা আমল করব। কি আমল করব? যে সন্তান সুন্দরী কথা কি বুঝতে পারছেন? ইনশাআল্লাহ অসুবিধা হবে না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? যে তোমাদের সন্তান সুন্দরী যখন পৃথিবীর বুকে ভূমিষ্ঠ হবে, তখন তার কানে আজান দাও। আজান দিতে হবে, সন্তান সুন্দরীর কানে আজান দিতে হবে। 2, তার নাম রাখতে হবে। 3,
তার আকিকা করতে হবে। 4 তার সাদকা করতে হবে, চুল পরিমাণ সাদকা করতে হবে। চুলের যতটুকু ওজন হবে ততটুকু তার চুল পরিমাণ তাকে সাদকা করতে হবে, রূপো সাদকা করতে হবে। তারপর 5 তাকে সন্তানের খাতনা করতে হবে। 6 সন্তান সন্ততিকে তাওহীদের শিক্ষা দিতে হবে। 7 সন্তান সন্ততিকে কোরআনের শিক্ষা দিতে হবে। 8 আপনার সন্তান সন্ততিকে সালাত আদায়ের উপদেশ দিতে হবে। সালাত আদায় করবি না তো করতেই হবে, সালাত আদায় করবি না তো করতেই হবে। আপনি নিজেকে কখনোই মানুষ বলে দাবি করতে পারবেন না ততক্ষণ, আপনার সন্তান সন্ততিকে আদর্শরূপে গড়ে তুলতে পারবেন না ততক্ষণই। আপনার সন্তান সন্ততিকে গড়ে তোলার তৌফিক দান করুন হাদিস মোতাবেক। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে প্রশংসা করি, আল্লাহ তোমার দয়াতে আজকে আমরা অনেকগুলো কথা বলতে পারবো, আলহামদুলিল্লাহ। তারপরে যে আমরা আমল করছি, আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কথা অনুযায়ী আমল হচ্ছে কি হচ্ছে না আল্লাহ, কিন্তু তোমার নাম রহমান আল্লাহ, আমাদেরকে সিরাতাল মুস্তাকিম এর পথটা দেখাও আল্লাহ। এবং আমাদেরকে যারা গ্রামে মৃত্যুবরণ করেছে এবং যারা অসুখে গ্রেপ্তার হয়ে আছে তাদেরকে তুমি শিফা দান করো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম।